রুই মাছ তো আমাদের প্রতিদিনই রান্নার মধ্যে প্রত্যেকের বাড়িতেই মোটামুটি প্রায় মাঝে মাঝেই হয়, কিন্তু নানা রকমভাবেই তো আমরা খেয়েছি রুই মাছ। এরকমভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তার জন্য প্রথমে একটা মশলা বেটে নিচ্ছি। এখানে লাগছে কাঁচা লঙ্কা, আদা, পোস্ত আর গোটা জিরে। আপনাদের বাড়িতে যতজন মেম্বার আছেন সেই অনুযায়ী মশলাটা করবেন। আমরা তো খুব অল্প লোক, তাই আমাদের বেশি মশলার দরকার হয় না, অল্পতেই হয়ে যায়। আর কি লাগছে, আর লাগছে আলু আর বেগুন। আর রুই মাছটাকে আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে এখন একে একে ভেজে তুলে নিলাম। আর ডুমো ডুমো করে বেগুনটাকে কিন্তু কাটতে হবে। বেগুনের মধ্যে সামান্য একটু নুন মাখিয়ে হালকা করে বেগুনটাও ভেজে তুলে রাখতে হবে। এইবার ওই একই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এইবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটাও একটু ভেজে নিতে হবে। আলুটা যখন একটু লালচে লালচে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এইবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়েও এর মধ্যে একটু কিন্তু জল দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। আর সামান্য একটু জল দিতে হবে, যাতে এই গুঁড়ো মশলাগুলোর কাঁচা ভাবটা না থাকে, সেই জন্য। মাছের মধ্যে একটা পটকাও ছিল, সেটাও কিন্তু এই মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। এইবার সব কিছু থেকে যখন একটু তেল ছেড়ে এসছে, উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে তারপর ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিতে হবে, আর তার সাথে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর আলু বেগুন পোস্ত দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।